إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা আজকে জামিয়া মসজিদ পুনর্নির্মাণের পর আবার জুমার সালাতের মধ্য দিয়ে সালাত শুরু করার সুযোগ লাভ করেছি, যার তৌফিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ করে দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন শুধু সচ্ছলতা দিয়ে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন ঈমান দিয়ে, ইসলাম দিয়ে। আমরা ইসলামের অনুসারী হওয়ার মাধ্যমেই
সম্মানিত হয়েছি এবং মর্যাদাশীল হয়েছি। এজন্য আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে মর্যাদাশীল করেছেন, সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। বহু মানুষ রয়েছে অর্থের হিসাব নেই, বহু মানুষ রয়েছে ডিগ্রির সীমা নেই, কিন্তু মুসলিম হয়ে যতটুকু আমরা সম্মান লাভ করি, মর্যাদা অনুভব করি, বহুগুণ সম্পদ থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও বা আরো কিছু থাকা সত্ত্বেও তারা সেই মর্যাদা ও সম্মান কখনো অনুভব করে না। মুসলিমদের সম্মান ও মর্যাদা হলো দুনিয়ার জীবনে, সম্মান ও মর্যাদা হলো আখিরাতের জীবনে। অমুসলিম যারা হয়তো অর্থের কারণে অথবা ক্ষমতার কারণে কিছু সম্মান দুনিয়ার জীবনে লাভ করতে পারে, কিন্তু আখিরাতের জীবনে তাদের জন্য সম্মান বলতে কোনো কিছুই থাকবে না, থাকবে শুধু লাঞ্ছনা, অপমান ও অপদস্থ এবং শাস্তি। পক্ষান্তরে যারা মুসলিম সঠিকভাবে ঈমান এনেছে, ইসলাম মেনে চলেছে, দুনিয়ার জীবনেও যেমনইভাবে তারা আত্মমর্যাদা বোধ অনুভব করবে, ঠিক তেমন আখিরাতেও তাদের জন্য রয়েছে সম্মান ও মর্যাদার আসন। আমরা যেন সেই সম্মান মর্যাদার প্রকৃত হকদার হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে এই মসজিদে সালাত আদায় করছি। প্রায় এই মসজিদের বয়স খুব বেশি দিন নয়, হয়তো 10 থেকে 12 বছর এই মসজিদের বয়স। তো এই 10-12 বছর মসজিদ পরিচালিত হয়েছে। মসজিদের অবকাঠামো ছিল জীর্ণশীর্ণ, প্রয়োজন ছিল নতুনভাবে পুনর্নির্মাণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তৌফিকে, অতঃপর আমাদের বিশেষ ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের পুনর্নির্মাণকে সম্পন্ন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নির্মাণ সম্পন্ন করে এখনো হয়তো কিছু বাইরের কাজ বাকি রয়েছে, সময় সাপেক্ষে সেগুলিও সম্পন্ন হবে ইনশাআল্লাহ। কিন্তু সামনেই যেহেতু রমাদান মাস শুরু হতে যাচ্ছে, সকলেই রমাদান মাসে একটু স্বস্তির সাথে, আনন্দের সাথে, স্বতঃস্ফূর্তভাবে বিশেষভাবে ইবাদত করতে চায়। তাই হিতাকাঙ্ক্ষী ব্যক্তিগণ খুব দ্রুত বিভিন্নভাবে চেষ্টা করে এই মসজিদকে রমাদান মাসে যেন সুন্দরভাবে ইবাদত করা যায় সেজন্য চেষ্টা করেছেন। যাদের মূলে হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অন্যতম সহসভাপতি, বংশাল ঐতিহাসিক ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামিয়া মসজিদের প্রধান মুতাওয়াল্লি আলহাজ আওলাদ হোসেন সাহেব এবং তার সাথে সংশ্লিষ্ট যারা দাওয়াত তাবলীগে এদিকে এসেছেন বা আগে থেকে আসতেন, তাদের মাধ্যমে তিনি এই কাজের অসম্পূর্ণ কাজটিকে সম্পন্ন করার চেষ্টা করেছেন। এবং মসজিদের ছাদের একটি বড় অংশ বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আরেকজন অন্যতম সহসভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ ফকির বদরুজ্জামান সাহেব, তার মাধ্যমে বা তার সেই অনুদানে ছাদের রড বা ইত্যাদি, যেগুলি নারায়ণগঞ্জ জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ফজলুল বারী খানের মাধ্যমে সেটাও সংগ্রহ হয়েছে। আমাদের এই দুজন মহান ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজকে সম্পন্ন করেছেন। বিশেষ করে হাজী সাহেবের বিশেষ নির্দেশনায় যাতে দ্রুত রমজানের আগে এই কাজগুলি সম্পন্ন করা যায়, সেই চেষ্টা আপনারা এলাকার মানুষ যারা রয়েছেন সবাই মিলে করেছেন।
সবাই মিলে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন, কবুল করেছেন। রমাদান মাস সামনেই, দুদিন পরেই আমরা হয়তো রমাদান শুরু করব ইনশাআল্লাহ। এর মধ্যেই আমরা আজকের এই জুমা দিয়েই মসজিদের নতুন নির্মিত ভবন আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তৌফিকে আমাদের পক্ষে সম্ভব হয়েছে এই কাজ শুরু করার, তার প্রশংসা আবারও জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন আওলাদ হোসেন সাহেবকে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন, এবং ফকির বদরুজ্জামান সাহেব এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন, এবং আপনারা এলাকার যারা দায়িত্বশীল রয়েছেন। আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন, সকলকে জাযায়ে খায়ের দান করুন। যে যেভাবে এই অবদান রেখেছেন এর বিনিময়ে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা আল্লাহ তৈরি করে দিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অনেক মানুষ অনেকভাবে অর্থ ব্যয় করে। কেউ অর্থ ব্যয় করে দুনিয়ার আনন্দ ফুর্তির পিছনে, আবার কেউ অর্থ ব্যয় করে মসজিদ নির্মাণের পিছনে। এটি একটি ঈমানের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা স্পষ্ট করলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যে ব্যক্তির মাঝে সাধারণত 5টি গুণ থাকে, বৈশিষ্ট্য থাকে, তারই দায়িত্ব হলো, কর্তব্য হলো এই মসজিদ নির্মাণ করা, মসজিদ পরিচার্য করা, মসজিদের দেখাশোনা করা, মসজিদ পরিচালনা করা। এটি একদিক থেকে যেমন মসজিদ পরিচালনাকারীদের আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, অপরদিকে বোঝা যায় যারা মসজিদ পরিচালনায় আগ্রহী, মসজিদ নির্মাণে আগ্রহী, এ কাজে যারা এগিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝেও সেই বৈশিষ্ট্যগুলি দিয়ে রাখেন আলহামদুলিল্লাহ। বহু মানুষের অর্থ থাকতে পারে, কিন্তু মসজিদের জন্য তাদের অর্থ হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। বিভিন্ন খেল তামাশা, আনন্দ ফুর্তি, সেগুলির পিছনে ব্যয় হয়। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের অর্থ মসজিদের পিছনেই, মসজিদের জন্যই ব্যয় হয়। এটি অত্যন্ত একটি আনন্দের বিষয় এবং সৌভাগ্যের বিষয়, যে সৌভাগ্য চাইলেই করে নেওয়া যায় না। এটি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক হলেই হওয়া যায় আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদের বিশেষ ব্যক্তিদেরকে এই তৌফিক দিয়েছেন, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পথে অগ্রসর হওয়াকে আরো বৃদ্ধি করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার আলোচনা কয়েকটি বিষয় প্রাধান্য পায়। প্রথম হলো, আমার জীবনে এই মসজিদে আসার সুযোগ হয়নি, ভবিষ্যতেও কখনো সুযোগ হবে কিনা বলা কঠিন, যেহেতু বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকতে হয়। মাসের প্রথম জুমা সাধারণত আমি মিরপুরে আমাদের একটি বড় জামে মসজিদ রয়েছে, মসজিদ বাইতুল হক, সেখানে খুতবা দিয়ে থাকি। যেখানে আমি যেদিন উপস্থিত হই, জুমার খুতবা দিই, কমপক্ষে 2,500 থেকে 3,000 মানুষ সেখানে উপস্থিত হন। তো গত কয়েক মাস ধরে আমি সেখানে যেতে পারিনি বিভিন্ন প্রোগ্রামের ব্যস্ততার কারণে। এই জুমা আমি তাদেরকে বলে রেখেছিলাম যে এটা আসবো ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়নি। যখন আমাদের শ্রদ্ধাভাজন চাচাজি, তিনি আলহাজ আওলাদ হোসেন সাহেব, তিনি বললেন যে এই ধরনের মসজিদ এখানে প্রস্তুত হয়ে গেছে, এলাকার জনগণও চাচ্ছেন, এবং তিনিও আমাকে বললেন, তখন একটু পুনর্বিবেচনা করতেই হলো। যেহেতু রমাদানের আগের মাস হিসাবে সেখানেও বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল, তারপরেও আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বির বিশেষ আহ্বানে ইচ্ছা হলো যে না, উনি যেহেতু আসবেন এবং প্রস্তুত করেছেন এবং বলছেন, অতএব মিরপুরে প্রয়োজনে পরবর্তীতে যাব। আজকের এই জুমা আমরা আমাদের এই নতুন মসজিদেই হাজী সাহেবের সাথে, এবং যারা রয়েছেন ঢাকা থেকে এসেছেন এবং এলাকারবাসী রয়েছেন,
সবার সাথে এখানে জমা পড়ার চিন্তায় আজকে এখানে আসা, আলহামদুলিল্লাহ। তো প্রথম জুমা আমার হিসাবে কিছু গুরুত্বপূর্ণ প্রথম বিষয়ে আলোচনা থাকবেই। দ্বিতীয়, মসজিদ পুনর্নির্মাণের পর আজকে প্রথম শুরু হচ্ছে সেই বিষয়ে। তৃতীয়, সামনে আসছে রমাদান মাস, রমাদান বিষয়েও কিছু আলোচনার প্রয়োজন মানুষের সচেতন ও প্রস্তুতির জন্য। সর্বোপরি খুতবার সময় তো সীমাবদ্ধ, প্রায় শেষের দিকেই, তাই খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা স্মরণ করে দিতে চাই। প্রথম খুতবা হিসাবে এবং মসজিদের প্রথম উদ্বোধন হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আলোকে সেই প্রথম বক্তব্যই দেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ। তিনি সাহাবীকে যখন ইয়ামানের দিকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য, বললেন, জেনে রাখো তোমার সর্বপ্রথম দাওয়াত যেন হয় তাওহীদের দাওয়াত, সর্বপ্রথম তোমার বক্তব্য যেন হয় তাওহীদের বক্তব্য, সর্বপ্রথম তোমার নির্দেশনা যেন হয় তাওহীদের নির্দেশনা। আমরা সকলে অবগত রয়েছি যে আমাদের এই মসজিদটি বস্তুল মধ্যপাড়া আহলে হাদিস জামে মসজিদ বলে পরিচিত। এখানে একটি পরিচয়ের সাথে বিষয় স্পষ্ট হয়, বলা হয় অনেক সময়, গাছ তোমার পরিচয় কি? বলে থাকি আমরা, গাছের পরিচয় হলো ফলে পরিচয়। যেই ফল পাওয়া যাবে, তেঁতুল গাছ শুধু নাম দিলে চলবে না, যদি তার তেঁতুল না দেখা যায় তাহলে তেঁতুল গাছ নয়। আম গাছ শুধু নাম দিলেই চলবে না, যদি আম না পাওয়া যায় তাহলে আম গাছ হয় না। তো আহলুল হাদিস মসজিদ শুধু নাম দিলে চলবে না, হতে হবে প্রকৃত আহলুল হাদিস, তাহলেই নামের সাথেও ফলেরও পরিচয় পাওয়া যাবে। তাই আমরা প্রথম বিষয়টি স্মরণ করে দিতে চাই, আহলুল হাদিসেরা তারা ভিন্ন কিছুই নয়, ভিন্ন কোনো চিন্তা নয়, ভিন্ন কোনো মতবাদ নয়। আহলুল হাদিস হচ্ছেন তারাই যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলার চেষ্টা করে, তারাই হচ্ছেন আহলুল হাদিস। আর আহলুল হাদিসের সর্বপ্রথম দাওয়াত হলো তাওহীদের দাওয়াত, সর্বপ্রথম বক্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের বিষয়ে বক্তব্য, সর্বপ্রথম অন্যায় থেকে নিষেধ হলো শিরক থেকে নিষেধ করা। কারণ মানুষের জীবনে যা কিছু করণীয় রয়েছে, নির্দেশ রয়েছে, সেগুলির মাঝে সর্বপ্রথম যা নির্দেশ সেটি হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আজকে আফসোসের সাথে বলতে হয়, মসজিদ আল্লাহর ইবাদতের জন্য তৈরি হয় ঠিকই, কিন্তু আমাদের সমাজে বহু মসজিদ রয়েছে যেই মসজিদের ভিতরে আবার আরেকটি কবর তৈরি করা হয়। সেই মসজিদের ইবাদতের গুরুত্ব যত থাকে তার চেয়ে বেশি গুরুত্ব হয়ে যায় ওই কবরকে সামনে রেখে, ওই কবরকে চিন্তা করেই সেই মসজিদে যাতায়াত, সেই মসজিদে আনাগোনা, অথবা মসজিদের সাথে সংশ্লিষ্ট মাজার তৈরি করে সেদিকেই কাজ করা। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি তার জীবনের সর্বশেষ দিন, মৃত্যুর দিন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি বদদুয়া করলেন, বললেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ ওই ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন। কোন ইহুদি খ্রিস্টান? যে ইহুদি খ্রিস্টানেরা তাদের মসজিদগুলি, কবরগুলিকে, নবীদের কবরগুলিকে মসজিদে সেজদার স্থান বানিয়ে নিয়েছে, তাদের ধ্বংসের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ সতর্কবাণী উচ্চারণ করে গেলেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং মসজিদ ভিন্ন জিনিস আর কবর হলো ভিন্ন জিনিস। মসজিদ হলো আল্লাহর সেজদা দেওয়ার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আর কবর হলো ইবাদতের জন্য নয়। কবর কোনো সেজদার জায়গা নয়, সেজদার জায়গা হচ্ছে মসজিদ। সেজদার জায়গা হলো সেটা যেটা কবর মুক্ত। আজকে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হলো এটাই। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আহলুল হাদিস শুধু জন্মসূত্রে হওয়া যায় না, আহলুল হাদিস শুধু এলাকার সূত্রে হওয়া যায় না,
আহলুল হাদিস হতে হয় কিছু কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে। যদি কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান না থাকে, জন্মসূত্রে আহলুল হাদিস হলেও সে হয়ে যেতে পারে মাজারপন্থীর মতো। জন্মসূত্রে আহলুল হাদিস হলেও সে হয়ে যেতে পারে ফকির পূজারীর মতো, হয়ে যেতে পারে বিভিন্ন প্রচলিত ইসলামের নামে যে সমস্ত অপসংস্কৃতি কুসংস্কার রয়েছে সেগুলির মধ্যে লিপ্ত হয়ে থাকতে পারে। তাই আমাদেরকে মনে রাখতে হবে, আহলুল হাদিস শুধু প্রশংসা নেওয়ার জন্য পরিচয় নয়, আহলুল হাদিস শুধু নিজেদেরকে আনন্দিত করার জন্য পরিচয় নয়, আহলুল হাদিস হলো নিজের জন্য জান্নাতকে নিশ্চিত করে নেওয়ার একটি পরিচয়। আহলুল হাদিস হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হওয়ার একটি সৌভাগ্যের দিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবেই হোক সেই আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই মর্যাদা যেন আমরা অটুট রাখতে পারি, আমাদের সঠিক চেতনা যেন আমরা ঠিক রাখতে পারি, আমাদের দাওয়াত এবং চর্চা প্রচার প্রসার যেন আমরা ঠিক রাখতে পারি। তাহলে আমাদের সমাজের মানুষদেরকেও আমরা আমাদের সঠিক আকীদা ও আমলের উপর প্রতিষ্ঠিত রাখতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই সুন্দর মসজিদ, ভিতরে কত সুন্দর উন্নত টাইলস দিয়ে, নিচে বলেন উপরে বলেন সাইডে বলেন সব দিক দিয়ে ঝলঝল করছে। আসলে এই ঝলঝল করার কিন্তু কোনো মূল্য হবে না যদি এখানকার মুসল্লি ঝলঝল না করে। মুসল্লি যদি সুন্দর না হয়, মসজিদ সুন্দর হয়ে কোনো কাজে আসবে না। মসজিদ যেমনই ভাবে সুন্দর করার সুযোগ হয়েছে, আল্লাহ করে দিয়েছেন, আমাদেরকে এখন বিশেষ করে স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের একটি দায়িত্ব হবে, মসজিদের সাথে সাথে এখন মুসল্লিকে সুন্দর করার টার্গেট নিতে হবে। মুসল্লি কিভাবে বৃদ্ধি করা যায়, আশপাশের মানুষেরা বেনামাজি হয়ে যদি থাকে আর মসজিদ যদি আমরা সুন্দর করি তাহলে আমরা সফল হতে পারবো না। সফল তখন হতে পারবো মসজিদ যেমন সুন্দর হলো, আশপাশের মানুষদেরকেও যদি সুন্দর নামাজি বানাতে পারি, তাদেরকেও আমরা সুন্দর করে নিতে পারি, তাহলেই আমরা সত্যি সফল হব এবং সার্থক হব। তাই আমি সবাইকে আজকের এই প্রথম নতুন নির্মাণের পরে প্রথম খুতবায় সবাইকে অনুরোধ জানাবো, আমরা যেন সেই টার্গেট নিয়েই কাজ করার চেষ্টা করি। মসজিদের আশপাশে যত মানুষ রয়েছে তাদেরকে প্রথম বিষয় হলো তাদেরকে বানাতে হবে নামাজি। দ্বিতীয় বিষয়, শুধু নাম কাওয়াস্তে নামাজি হলে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবীদের নিয়ে, হঠাৎ আরেকজন সাহাবী এসে সালাত আদায় করলেন। তিনিও সাহাবী, তিনি সালাত আদায় করে রাসূল সাল্লামকে সালাম দিলেন। সালামের রাসূল সাল্লাম জবাব দিয়ে বললেন, তুমি ফিরে যাও, তুমি আবার সালাত আদায় করো, কারণ তোমার সালাত হয়নি, তুমি সালাত আদায় করো নাই। বেচারা আবার গেলেন, সালাত আদায় করলেন। দ্বিতীয়বার এসে সালাম দিলেন, সালাম দিয়ে আবার রাসূল সাল্লাম বললেন, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, সালাত হয়নি তোমার, আদায় করনি। বললেন ফা ইন্নাকা লাম তুসাল্লি, বলেননি যে তোমার সালাত হয়নি, বললেন তুমি সালাতে আদায় করো নাই, যাও আবার আদায় করো। দ্বিতীয়বার তিনি সালাত আদায় করলেন, আবার সালাম দিলে আবার বললেন। তৃতীয়বার তিনি সালাত আদায় করলেন, আবার এসে সালাম দিলেন। তিনবারের পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাতে আদায় করো নেই। আল্লাহু আকবার। তিনবার, এরপরে বললেন ফিরে যাও, সালাত আদায় করো নাই। সাহাবী বিনীতভাবে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লিমনি ফা ইন্নী লা আহসিনু আলা যালিক, আমি একবার দুইবার তিনবার সালাত আদায় করলাম আর আপনি আমাকে ঘোষণা দিলেন আমি সালাতে আদায় করিনি। দয়া করে আমাকে সালাতের নিয়ম শিক্ষা দিন, কারণ আমি এর চেয়ে তো আর ভালো কিছু জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত শিক্ষা দিলেন, বললেন জেনে রাখো, সর্বপ্রথম যখন তুমি দাঁড়াবে, ওয়া ইযা কুনতা ফাকাব্বির, সালাতে দাঁড়ানোর সময় তুমি তাকবীর দিয়ে সালাত শুরু করবে। সমাজের মানুষ কি করে, সালাতে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পাঠ করে সালাত শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা নয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, অবশ্যই আপনাকে সালাতের নিয়ত করতে হবে, কিন্তু নিয়ত হবে সেটা আন্তরিকভাবে, মৌখিক কোনো শব্দ উচ্চারণের মাধ্যমে নয়। মৌখিক উচ্চারণ যা হবে সর্বপ্রথম সেটি হলো আল্লাহু আকবার বলেই আপনি সালাত শুরু করবেন। বিস্তারিত হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধীর স্থির সুন্দরভাবে সালাত আদায়ের নিয়ম শিক্ষা দিলেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাই আমরা বলছিলাম প্রথম হলো নামাজি বানাতেই হবে, কারণ সালাত ছাড়া কেউ মুসলিম হিসেবে টিকে থাকতে পারে না। মুসলিম পরিচয় দিতে হলে তাকে সালাত আদায় করতেই হবে। দ্বিতীয় বিষয় হলো নামকা ওয়াস্তে সালাত আদায় করলে হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে দেখেছো ঠিক সেভাবেই তোমরা সালাত আদায় করো। তাই আমাদেরকে সালাত আদায় করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসের আলোকে প্রমাণিত সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে সালাত আদায় করতে হবে। তাহলেই এই সালাত হবে জান্নাত পাওয়ার ইবাদত। আর যদি না হয় তাহলে এই সালাত দিয়েও জান্নাত পাওয়া সম্ভব হবে না। আসুন আমরা যেন নতুন মসজিদে নতুন উদ্যোগে সেই ধরনের নামাজি আমরা বানানোর চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সকলে অবগত রয়েছি গোটা বিশ্বের মুসলিমেরা দীর্ঘ 11 মাস অপেক্ষা করে থাকে কখন আসবে সেই মর্যাদাপূর্ণ রমাদান মাস। রমাদান মাস আসলেই আমরা কত ধরনের ইবাদত করার, আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করি, কারণ রমাদান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই রমাদান মাস শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলিকে বিশেষভাবে খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাও বিশেষভাবে খুলে দেওয়া হয়। ওয়া উগলিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজাও বন্ধ করে দেওয়া হয়। যার ফলে রমাদান মাস এমন একটি মৌসুম, এমন একটি সুযোগ, যে মানুষটা আগে বেনামাজি ছিল দেখা যায় যে সেই মানুষটাও নিজে নিজে নামাজি হয়ে যাওয়ার চেষ্টা করে। যে মানুষটা অন্যায় অশ্লীলতায় মগ্ন হয়ে থাকতো, রমাদান শুরু হওয়ার সাথে সাথে দেখা যায় সেই মানুষটাও সতর্ক হয়ে যাচ্ছে। কারণ রমাদান শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিশেষ ফেরেশতা ঘোষণা দেওয়া শুরু করেন। তিনি বলেন, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে ভালো মানুষ, হে কল্যাণকামী, সামনে অগ্রসর হও, আর বিলম্ব করার সুযোগ নেই, সময় এসে গেছে, মৌসুম এসে গেছে। ইয়া বাগিয়া শাররে আকসির, হে খারাপ মানুষ, থেমে যাও, আর অগ্রসর হওয়ার সুযোগ নেই। এই রমাদান মাস এসে যাচ্ছে, তবু তুমি খারাপের দিকে চলবা, হতে পারে না তুমি থেমে যাও। এই ঘোষণা প্রতিদিন প্রতি রাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিশেষ ফেরেশতা রমজানে দিতে থাকেন। যার ফলে মানুষের মন দেখা যায় এমনিই রমাদান মাসে ইবাদতের দিকে, ভালো কাজের দিকে ঘুরে যায়। বলুন আলহামদুলিল্লাহ। সেই রমাদান মাস আমরা পাচ্ছি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখতে হবে রমাদান মাস পেলাম, কিন্তু রমাদান মাস পেয়েও যদি দেখা যায় দিনের পর দিন মাস শেষ হয়ে গেল, কিন্তু নিজে তেমন একটা উপকৃত হতে পারলাম না, নিজের অপরাধগুলিকে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারলাম না, সত্যি আমি সৌভাগ্যবান হতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন মান দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইগফারা লাহ। ওই ব্যক্তির জন্য নিন্দা, ওই ব্যক্তির জন্য ধিক্কার, তার জন্য তিরস্কার, যে ব্যক্তি রমজান মাস পাবে
কিন্তু রমাদান মাস চলে গেল, নিজের গুনাহগুলিকে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারলো না, সে হলো হতভাগা, সে হলো দুর্ভাগা। তার জন্য তিরস্কার, তার জন্য নিন্দা, তার জন্য ধিক্কার। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, জীবনে অনেক রমাদান পেয়েছি, কিন্তু এই রমাদান আমরা আল্লাহর ইচ্ছায় পাবো। মনে রাখবেন, হতে পারে এই রমাদানেই আমাদের জীবনের শেষ রমাদান। আবার রমাদান পাওয়ার আমরা আশা করতে পারি, কিন্তু পাবো কিনা তা কখনো নিশ্চিত করে বলতে পারি না। সুতরাং রমাদান মাসটিকে যেন আমরা সেভাবেই কাজে লাগাতে পারি, রমাদান মাসে আমরা যেন সেভাবেই উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। রমাদান মাসে দিনের বেলা যেমন একদিকে সিয়াম, রাতের বেলা তেমন আরেক দিকে বিশেষ ইবাদত হলো কিয়াম, সালাতুত তারাবিহ। ঠিক তেমনই ভাবে রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। দুটো জিনিস একত্রিত হচ্ছে। আপনি রমাদানের সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, আবার সাধ্য সামর্থ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সিয়াম আর এই কোরআন বান্দার জন্য কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, তোমার বান্দা কষ্ট করে সবকিছু ব্যস্ততা মুক্ত হয়ে সিয়াম পালন করেছে, আমি সিয়াম হিসাবে সুপারিশ করছি তাকে ক্ষমা করার, তাকে জান্নাত দেওয়ার। সুবহানাল্লাহ। ঠিক কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, তোমার বান্দা শত ব্যস্ততার মধ্য দিয়েও কোরআন ভুলে যায়নি, কোরআনের কথা স্মরণ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন বোঝার চেষ্টা করেছে, কোরআন শেখার চেষ্টা করেছে। সুতরাং আমি কোরআন তার জন্য সুপারিশ করছি, তাকে যেন ক্ষমা করা হয়, তাকে যেন জান্নাত দান করা হয়। সুবহানাল্লাহ। আসুন, এই সেই রমাদান আমরা পেয়ে যাচ্ছি, যে রমাদানে সম্ভব হবে দুটো এই সুন্দর ইবাদতকে বিশেষভাবে পালন করা। তবে মনে রাখতে হবে, রমাদান চলে গেলে কোরআন তেলাওয়াত এর সম্পর্ক শেষ হয়ে যাবে, তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, এমনটি আবার কোনো মুসলমানের জন্য হওয়া উচিত নয়। গোটা জীবনেই যতদিন বেঁচে থাকবো কোরআন ততদিন রয়েছে, কোরআনের সম্পর্ক আমাদের ততদিন থাকবে। আবার মনে রাখতে হবে, কোরআন শুধু যথেষ্ট নয়, ইসলাম জানার জন্য, মানার জন্য কোরআনের সাথে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আমাদের সমাজে আরেকটি ফিতনা, বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তারা বলে থাকেন শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে হবে, হাদিস মানা যাবে না। এটি একটি চরম ভ্রান্তি এবং বিভ্রান্তিকর ফিতনা, যেটি মানুষকে পর্যায়ক্রমে দেখা যাবে ইসলাম থেকে বের করে নিয়ে যায়। তাই আমরা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 1400 বছর পূর্বেই তার বিদায় হজ্জের উপদেশ, তিনি বলেন, জেনে রাখো, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি রেখে যাচ্ছি তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস। অতএব আমাদের জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস দুটোকে আঁকড়ে ধরতে হবে এবং দুটোর মাধ্যমে আমাদের জীবনকে গড়ে তুলতে হবে। তাহলে আমরা সফল ও সৌভাগ্যবান হতে পারবো। আমরা যেন সে বিষয়টি মনে রাখি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় খুব দীর্ঘ করার সুযোগ নেই, অতএব সংক্ষিপ্তভাবে স্মরণ করে দিতে চাই, রমাদান মাস এমন একটি সুযোগ, এমন একটি মৌসুম যেখানে মানুষ এমনি মসজিদমুখী হয়, মানুষ এমনি খারাপ থেকে দূরে সরার চেষ্টা করে। সেই সুযোগটি যদি আমরা আরেকটু কাজে লাগাতে পারি, যেহেতু নতুন মসজিদ হিসাবেও মুসল্লি বাড়াতে হবে, আমরা যদি কিছু প্রশিক্ষণের মাধ্যমে, কিছু শিক্ষা দেওয়ার মাধ্যমে, কিছু দাওয়াতি কাজের মাধ্যমে এই রমাদান মাসটিকে আমরা বিশেষভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমরা আরো উপকৃত হব ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইসলাম শুধু নিজে নিজেই পালন করব এর নাম ইসলাম নয়, বরং ইসলাম হলো আমার নিজেকে করতে হবে, আরেকজন যে করে না তাকেও সুন্দরভাবে দাওয়াত আমাকে দিতে হবে, ভালো ভাষায়, ভালো কথায়, ভালো আচরণে
তাকেও আমাকে জানাতে হবে। কিন্তু কোনোভাবে আবার চরমপন্থা উগ্রপন্থা অবলম্বন করা যাবে না। ইসলামে চরমপন্থা ও উগ্রপন্থার কোনো সুযোগ নেই। ইসলাম হলো শান্তির দিন, ইসলাম হলো শান্তিপ্রিয় বিষয়। অতএব আমাদের সকলকে মনে রাখতে হবে, আমাকে নামাজি হতে হবে, আমার পরিবারের সদস্যদেরকে নামাজি বানাতে হবে। আমাকে নামাজি হতে হবে, আমার এলাকার মানুষদেরকে আমাকে নামাজি বানাতে হবে। আমাকে দিনের পথে চলতে হবে, আমার পরিবার ও প্রতিবেশীর মানুষদেরকেও দিনের পথে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি। কেউ যদি কাউকে ভালো কাজের দিকে পথ দেখায়, তাহলে এটি এমন একটি কাজ, তিনি শুধু ভালো কাজের দিকে পথ দেখাবেন, তার এই পথ দেখানোর কারণে যারা ভালো কাজে করবে, ভালো পথে চলবে, চলার কারণে যত সওয়াব পাবে, সবার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যিনি ভালো কাজের দিকে পথ দেখালেন তাকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা দাঁড়ায়, দূরের বাদ দেন, আমার বাড়ির কথা চিন্তা করি। আমি হয়তো সালাত আদায় করি, আমার স্ত্রী ঠিকভাবে সালাত আদায় করে না, অথবা স্ত্রী আদায় করে, স্বামী ঠিকভাবে আদায় করে না, অথবা বাবা মা আদায় করে, ছেলে মেয়েরা ঠিকভাবে সালাত আদায় করে না। এটি তো হলো একটি নৈতিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যারা ঈমান এনেছো, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এটি একটি নৈতিক এমনি দায়িত্ব। এরপরেও এই দায়িত্ব যখন আমি পালন করার চেষ্টা করব, আমার বলার মাধ্যমে, ব্যবস্থার মাধ্যমে যদি আমার ছেলে মেয়েরা সুন্দর নামাজি হয়ে যায়, ওই ছেলে মেয়েরা যতদিন সালাত আদায় করবে, ততদিন তাদের সালাতের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার চেষ্টার মাধ্যমে এলাকার মানুষ যদি আমি 10 জনকে নামাজি বানাতে পারি, আর 10 জনকে নামাজি বানানো কোনো কঠিন বিষয় নয়। একজন ব্যবসায়ী মানুষ অনেক কিছু টার্গেট নিয়ে থাকেন, একজন চাকরিজীবী অনেক কিছু টার্গেট নেন। সেই সাথে আপনি টার্গেট নিতে পারেন, বেশি নয়, মাসে যদি আপনি একটি মানুষকে বলে নামাজি বানাতে পারেন, মাসে একটা, খুব কঠিন কাজ নয়। যার সাথে উঠা বসা সবসময় চলাফেরা করছেন, একজনকে টার্গেট রাখবেন, মাসে একজনকে আপনি নামাজি বানাবেন। এই টার্গেট যদি আপনি বহাল রাখেন, দেখছেন বছর শেষ হয়ে গেছে, আপনি 12 জন মানুষকে নামাজি বানাই ফেলেছেন। 12 জন মানুষকে আপনি নামাজি বানালেন। অর্থ কি? অর্থ হলো এই, আপনি একাই সালাত আদায় করেন, এর সওয়াব আপনি পাবেন, কিন্তু যখন 12 জন মানুষের সমান আপনি কখনো সওয়াব পাবেন না। কিন্তু আপনার মাধ্যমে 12 জন মানুষ যখন নামাজি হলো, প্রতিদিন আপনি 12 জন মানুষ সালাত আদায় করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ আপনাকে একাকেই দান করবেন। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, বরং ওই একটি বছর চেষ্টা করে আপনি 12 জনকে সালাত মুসল্লি বানালেন, নামাজি বানালেন। আপনি যতদিন বেঁচে আছেন সালাত আদায় করেন, এর সওয়াব আপনি পান। কিন্তু বেঁচে পৃথিবী থেকে চলে গেলেন, আপনার সালাত শেষ, সালাতের সওয়াব আর কোনোদিন আপনি পাবেন না। মারা গেলাম, যখন মারা গেলাম আমি। কিন্তু যতদিন ওই জীবদ্দশায় যেই 12 জনকে আমি বা 10 জনকে বা 15 জনকে বা 20 জনকে আমি নামাজি বানালাম, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু ওই 15-20 জন ব্যক্তি প্রতিদিন সালাত আদায় করবে। প্রতিদিন আমি কবরে বসে ওই 15-20 জনের সমান সালাতের সওয়াব আমি কবরে লাভ করতে থাকবো। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আখিরাতের সওয়াব বৃদ্ধির জন্য এই দাওয়াতি কাজের চেয়ে আর উত্তম পন্থা কোনোটাই নেই। আসুন এই রমজান মাস থেকেই আর আজকের এই প্রথম জুমা থেকেই আমরা একটা প্রতিজ্ঞা নেই, আমরা একটা প্রস্তুতি নেই, একটা কর্মসূচি আমরা হাতে নেই। অত্র এলাকার আশপাশে বলুন অথবা নিজেদের বাড়িতে বলুন, কাউকে আমরা বেনামাজি থাকার সুযোগ দেব না। যেভাবেই হোক, কাউকে যদি অনুরোধ করে হয়, কারো গায়ে পিঠে হাত বুলিয়ে হয়, অথবা ছোট হলে কাউকে ধমকায় হয়, আমরা সেভাবেই সালাত আদায় করানোর ব্যবস্থা যদি নেওয়ার মতো একটা কর্মসূচি হাতে নেই, আপনি 1 বছর পরে চিন্তা করে দেখবেন যে আলহামদুলিল্লাহ এই মহল্লার আশপাশে সবাই নামাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
সমাজের মানুষেরা যখন নামাজি হয়ে যাবে সেখানে পাবেন না নেশাগ্রস্ত হওয়ার চিন্তা কারো থাকবে না। সবাই যদি নামাজি হয়ে যায়, বিশেষ করে যুবকেরা যদি নামাজি হয়ে যায়, পাবেন না সেখানে যুবকেরা খুন খারাপি অপকর্ম বা অন্যায় জড়িয়ে যাচ্ছে। সব দিক থেকে দেখবেন যে সমাজের চিত্রটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, সুন্দর রমাদান মাস আসছে, সুন্দর মসজিদও হলো, আমরা যেন সবাই এই সুন্দর কর্মসূচি হাতে নিতে পারি, তাহলে আমাদের সমাজও সুন্দর হবে। আর সব সমাজও যদি সুন্দর করে নিতে পারি, অটোমেটিক আমাদের দেশও সুন্দর হয়ে যাবে, দুনিয়ার জীবনও সুন্দর হয়ে যাবে, আখিরাতের জীবনও সুন্দর হয়ে যাবে। আমরা যেন সেই পথে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সর্বত্রই এভাবে দাওয়াতি কাজে এগিয়ে চলছে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিশিষ্ট ব্যক্তিগণ, সেই অন্যতম সহসভাপতি আলহাজ আওলাদ হোসেন সাহেব এবং সেই ফকির বদরুজ্জামান সাহেব এবং বিশেষ করে বংশালবাসী, আজকে যে বড় টিম এখানে উপস্থিত হয়েছেন, সবার নাম নিয়ে কথা বলার সুযোগ নেই। এবং এইদিকে আবার যেহেতু এই অঞ্চলটি হচ্ছে সোনারগাঁও হলো নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে আহলে হাদিসের দায়িত্বশীলগণও এখানে আসেন। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলার সব্বানের সভাপতি আলিমুল্লাহ উনিও আছেন এবং আরও দায়িত্বশীলরা রয়েছেন। তাদেরকেও আমি বলবো আপনাদেরও আরও বেশি কর্মসূচি এই অঞ্চলে নিতে হবে, কারণ আমি শুনেছি এখানে প্রায় আশপাশে মিলে 25টার মতো বা কম বেশি মসজিদ রয়েছে, কিন্তু সব মসজিদগুলির অবস্থাই তুলনামূলক খুব একটা ভালো না। ভালো না বলতে কি, মসজিদ এই ধরনের টাইলস করা সবগুলি নাই এই কথা বলছি না, বলছি আহলুল হাদিসের আদর্শ আকীদায় তেমন ইবাদত সন্তোষজনক পাওয়া যায় না। সব যেন ঝিমিয়ে গেছে, সব যেন অন্যদের চিন্তায় প্রভাবিত হয়ে গেছে। সুতরাং আমাদের দায়িত্বশীলদেরও আরেকটু খেয়াল রাখতে হবে যেন আমরা বিশেষ গুরুত্ব দিয়ে এই অঞ্চলটাকে দাওয়াতি কাজ আরো জোরদার করে আমরা সুন্দর করতে পারি, সেই চেষ্টা আমরা সবাই রাখবো। এবং এলাকার মানুষ যারা রয়েছেন, আপনাদেরকেও বিশেষ করে যারা মুরব্বী রয়েছেন এবং যারা দায়িত্বশীল রয়েছেন, বিশেষ করে এখানে সোনারগাঁও এলাকা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি সাহেব রয়েছেন, আপনাদেরকেও আমরা বিশেষভাবে অনুরোধ জানাবো, একটু সচেতন হতে হবে, সজাগ হতে হবে, না হলে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। মসজিদে সহযোগিতার প্রয়োজন ছিল, বংশালবাসী আলাদা আওলাদ হোসেন সাহেব সহ তারা সহযোগিতা দিলেন, কিন্তু প্রতি জুমায় তো তারা এখানে আসে খোঁজ নিতে পারবেন না, এটি তো তাদের পক্ষে সম্ভব নয়। যেটুকু সম্ভব ছিল সেটুকু তারা করেছেন, কিন্তু বাকি কাজটা করতে হবে আপনারা যারা এখানে রয়েছেন। অতএব সেই বিষয়টি যেন আমরা সবাই মনে রাখি এবং সেই চেষ্টা যেন আমরা সবাই করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে এখন মসজিদ দেখা যায় ভেতর অংশটা মাশাআল্লাহ ভরপুর, যেমনই ভাবে বয়োজ্যেষ্ঠ মানুষেরা রয়েছেন ঠিক তেমনি ভাবে যুবক ছেলেরাও রয়েছে। আমি সবাইকে একটি বিষয় স্মরণ করে দিব, মনে রাখবেন জুমার দিন এটি একটি গুরুত্বপূর্ণ দিন মুসলিম উম্মার জন্য। জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন, বলুন আলহামদুলিল্লাহ। সাপ্তাহিক ঈদের দিন মানে কি? খেলতামাশা বেশি করব, আনন্দ ফুর্তি বেশি করব, এটাই আনন্দ অবশ্যই, কিন্তু সেটি বেশি ইবাদত, ভালো ইবাদতের মাধ্যমে আনন্দ, সেই আনন্দ হতে হবে। সেই ভালো ইবাদতের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো তা হচ্ছে জুমার সালাত। জুমার সালাত এটি একটি নফল নয়। যারা প্রাপ্তবয়স্ক পুরুষ, মুকিম, সুস্থ, তাদের জন্য জুমার সালাত এবং খুতবা হলো অপরিহার্য। খালি 2 রাকাত নামাজে আপনি আসে যোগদান করলেন, খুতবার সময় থাকবেন না, নিশ্চয় আপনি গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। দুটো জিনিস বলেছেন। এক হলো, হে যারা ঈমানদার, জেনে রাখো যখন এই জুমার আজান দেওয়া হয়, এই আজান বলতে এখানে বোঝানো হয়েছে খুতবার আজান। এই খুতবার আজান হয়ে গেলে কোনো মুসলিমের জন্য জায়েজ নেই তিনি মসজিদে না এসে নিজের কাজে ব্যস্ত থাকবে, সেটি তার জন্য হারাম। তার জন্য হারাম। ওই অবস্থায় যদি সে ব্যবসায় থাকে সেই ব্যবসা হারাম হবে, ওই অবস্থায় যদি ক্ষেত খামারে থাকে সেটা হারাম হবে, ওই অবস্থায় যদি পরিবারের কাজে ব্যস্ত থাকে সেটাও হারাম হবে।
একদিকে হারাম, এর মানে কি সওয়াব হবে না গুনাহ হবে? অবশ্যই গুনাহ, কবিরা গুনাহ, সাধারণ গুনাহ নয়। এক হলো যাওয়ার নির্দেশ, দ্বিতীয় হলো যেই কাজে আপনি আছেন সেটি দ্রুত ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে, মসজিদে মুখ ঘোরাতে হবে। এটি হলো নির্দেশ। এই নির্দেশ মুসলিম হিসাবে পালন আমাকে অবশ্যই করতে হবে। দ্বিতীয় বিষয়, যখন আপনি এই নির্দেশ পালন করবেন কিছু শর্ত সাপেক্ষে, আপনার জন্য বিশাল মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যদি জুমার দিন নিজের বাড়িতেই সুন্দরভাবে গোসল করে, গোসল করার পর সুন্দর পোশাক, তার সাধ্য অনুযায়ী যে ভালো পোশাক, সেই ভালো পোশাকটা পরে, অতঃপর আতর সুগন্ধি থাকলে সেটা ব্যবহার করে, পুরুষ মানুষ, মেয়ে মানুষ না, এবং যদি আতর না থাকে, তৈল থাকলে তৈল ব্যবহার করে, অতঃপর মসজিদের দিকে বের হয়। মসজিদে আসবে কোন সময়? মেম্বারে খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে প্রবেশ করবে, এবং মসজিদে প্রবেশ করে ডাইরেক্ট এসেই বসে যাবে না। আমি অনেককে দেখেছি ডাইরেক্ট এসে বসে গেছেন। এই বসে যাওয়াটা নিয়ম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমি আজকে আমল করতাম, তাহলে আমার দায়িত্ব ছিল যারা বসে গেছিলেন তাদেরকে উঠানো এবং 2 রাকাত নামাজ পড়ার পর বসার অনুমতি দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বারে দাঁড়িয়েই তিনি দেখলেন একজন সাহাবী, হাদিস সহিহুল বুখারীর, সাহাবীর নাম সুলাইক আল গাতফানী রাদিয়াল্লাহু আনহু। তিনি আসলেন, খুতবা শুরু হয়ে গেছে, তিনি ভিতরে প্রবেশ করে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার থেকে দেখলেন যে ওই ব্যক্তিটা পিছনে আসছে, কিন্তু খুতবা চলাকালীন কারণে সে আর কোনো সালাত আদায় করেনি, এমনি বসে গেছে। মেম্বার থেকে দাঁড়িয়ে তাকে শোকজ করলেন, আসাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? বেচারা হতভম্ব, জবাব দিলেন, বললেন না। বললেন, কম ওয়াসাল্লি রাকাতাইন, ওঠো এবং 2 রাকাত পড়ো, তারপর তুমি বসো। আল্লাহু আকবার, কি নির্দেশ! এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমার দায়িত্ব ছিল যারা যারা বসে গেছেন তাদেরকে এইভাবে উঠায় সালাত আদায় করানো, কিন্তু পরিমাণ এতই বেশি, সবাই যদি এটা নিয়ে তাহলে খুতবা বাদ দিয়ে ওটা নিয়ে আমারে ব্যস্ত থাকতে হতো, তাহলে সেটি শুধু আজকে স্মরণ করে দিচ্ছি। ইমাম সাহেব যিনি আছেন তিনিও মানুষদেরকে উপদেশ দিবেন, এটি বোঝাবেন। জুমার সময়, জুমার দিন শুধু নয়, যে কোনো সময় কেউ যদি মসজিদে প্রবেশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াজলিস আহাদুকুম ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইনি। যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত না আদায় করে মসজিদে সে বসবে না। অতএব প্রচলিত সমাজের নিয়ম রয়েছে আগে গিয়ে বসে ঠান্ডা হবে তারপর উঠে সালাত আদায় করবে, এটি হাদিস বিরোধী। হাদিসের নিয়ম হলো আগে আপনি 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবেন। বিশেষ করে খুতবার সময়, খুতবাও যদি চলাচল থাকে, খুতবা চলাকালীন সময় কিন্তু বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। কোনো কিছু করার সুযোগ নেই, একজন আরেকজনের সাথে কথা বলতে পারবে না। এমনকি কেউ যদি কথা বলে আর আপনি দেখতেছেন এ কথা বলে বিশৃঙ্খলা করতেছে, আপনি তাকে বলবেন খালি চুপ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি তাকে চুপ করতে কেন বললেন, এই জন্য আপনার জুমা বাতিল হয়ে যাবে। তাহলে যে কথা বলতেছিল তার অবস্থাটা কি হবে? এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি বসে আছেন, বসে এটা ওটা নিয়ে নাড়াচাড়া করতেছেন, এই ধরনের কাজটা করলেও আপনার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। একেবারে রোবট যেমন নীরব হয়ে, নিস্তব্ধ হয়ে চুপচাপ থাকতে হবে আর শুনতে হবে খুতবায় কি বলা হচ্ছে। সেই জন্য নিয়ম হলো আসে প্রথমেই 2 রাকাত সালাত আদায় করে, এই খুতবা চলাকালীন সময়ও যদি আপনি আসেন, এসে 2 রাকাত সংক্ষিপ্তভাবে সালাত আদায় করে যেখানে জায়গা পাবেন সেখানেই ওই মানুষের ফাঁকাফাঁকি করে সামনে গিয়ে দাঁড়াবেন, বসবেন, এমনটি অনুমতি নেই। যদি এমনটি কেউ করে থাকে তাহলে তারও জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। এটি আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে যেখানে জায়গা পাবে সেখানেই 2 রাকাত সংক্ষিপ্ত দুখুলুল মসজিদ পরে বসে যাবে। খুতবা চলাকালীন হলো যে হাদিস বলছিলাম, হাদিস হচ্ছে কোন ব্যক্তি যদি সেই নিজের বাড়িতে এই ধরনের পবিত্র ও প্রস্তুত নিয়ে মসজিদে আসবে, খুতবার শুরুর পূর্বে সে আসবে, এসে 2 রাকাত সালাত আদায় করে বসবে, অতঃপর খুতবা শুরু হলে মনোযোগ সহকারে খুতবা শুনবে এবং ইমামের সাথে 2 রাকাত জুমার সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর কতগুলি মর্যাদা একাধিক হাদিসের আলোকে। প্রথম হলো, আপনি যে গত জুমা পড়েছেন আবার এই জুমা পড়লেন,
বা এই জুমা পড়েছেন এইভাবে, আবার সামনের জুমা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত 1 সপ্তাহ ব্যাপী যত সগীরা গুনাহ হবে সেগুলি অটোমেটিক ভাবে আল্লাহ ক্ষমা করে দেবেন। দ্বিতীয় মর্যাদার বিষয়, আপনি বাড়ি থেকে ওযু করে যখন বের হয়েছেন, আমরা অনেকেই কই যাই মসজিদে গিয়ে ওযু করি। মসজিদে গিয়ে ওযু করা জায়েজ না এটা নয়, জায়েজ আছে, করতে পারেন, কিন্তু উত্তম হচ্ছে বাড়িতে আপনি ওযু করে বের হলে আপনার সবটা কি হবে, বাড়িতেই পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে ওযু করে যদি বের হন, তাহলে প্রতি কদম বাড়ি থেকে আস্তে আস্তে যত পা ফেলবেন প্রতি কদমের বিনিময়ে একটি করে সওয়াব দান করা হবে, প্রতি কদমের বিনিময়ে একটি করে গুনাহ মাফ করে দেওয়া হবে, প্রতি কদমের বিনিময়ে একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো যদি বাড়ি থেকে ওযু করে আসেন। এখানে যদি আসে ওযু করে মসজিদে ঢুকেন তাহলে যত কদম আসছেন সেই মর্যাদা পাবেন না। এখন লক্ষ্য করবেন কোনটা কাজ। এইভাবে এগুলি হলো এক মর্যাদা। দ্বিতীয়, আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন অন্য আরেক হাদিসে, যে ব্যক্তি এই ধরনের প্রস্তুতি নিয়ে খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে এসে 2 রাকাত সালাত পড়ে বসবে আর বসার পরে মনোযোগ সহকারে খুতবা শুনবে, কোনো রকমের অনর্থক কাজ করবে না, কোনো রকমের কথা বলবে না এবং কোনো রকমের নিষিদ্ধ কাজে জড়িয়ে যাবে না, তাহলে ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে যে প্রতিটি কদম ফেলেছে, এক কদমে 1 বছরের নফল সালাতের সওয়াব তাকে দান করা হবে। এক কদমে 1 বছরের নফল সিয়ামের সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, হাদিস সহিহ এটাও। সুবহানাল্লাহ। সবগুলি হলো কখন? এই মেম্বারে ইমাম দাঁড়ানোর আগে যদি আপনি আসতে পারেন, কিন্তু মেম্বারে ইমাম দাঁড়ানোর আগে যদি আপনি না আসেন, আপনার জন্য সবগুলি বন্ধ, কোনোটি আপনি পাবেন না। এক হলো পাবেন না, দ্বিতীয় যত বিলম্ব করবেন তত আপনি কবিরা গুনাহে লিপ্ত হয়ে আছেন। আপনি কবিরা গুনার সাগরে ডুবতেছেন, আজান হয়েছে তবু আপনি মসজিদের দিকে বের হচ্ছেন না, কবিরা গুনার সাগরে আপনি হাবুডুবু খাচ্ছেন। তাই যত থাকবেন তত আপনি গুনাহগার হবেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, মসজিদ এখন ভরে গেছে, কিন্তু যখন খুতবা শুরু হয় ভরে নাই। আজকে নতুন মসজিদ হিসাবে আরো বেশি ভরার কথা ছিল, বাইরের মানুষেরাই এসে দাঁড়িয়েছেন, কিন্তু আপনারা যারা এলাকার তারা আসেননি। অনেকে হয়তো বলতে পারেন আমরা সাধারণ মানুষ, অনেক ব্যস্ত মানুষ, ক্ষেত খামারে কাজ করতে হয়, অনেক কষ্ট করতে হয়, আমাদের তো এত সময় নাই। আসলে মানুষ চেষ্টা করলে পারে, চেষ্টা করলে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি নিয়ামত দিয়েছেন একটু ভাববেন। আল্লাহ যদি আপনাকে সুস্থ না রাখতেন আপনি কারো ক্ষেত খামারে কাজ করতে পারতেন না। আল্লাহ যদি সুস্থ না রাখতেন আপনি রিক্সা ভ্যান নিয়ে বের হতে পারতেন না। আল্লাহ যদি আপনাকে সুস্থ না রাখতেন আপনার দোকানে বসে থাকতে পারতেন না। আল্লাহ যদি সুস্থ না রাখতেন আপনার পরিবারের জন্য আপনি ব্যস্ত হতে পারতেন না, বিছানায় আপনি পড়ে থাকতেন। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে সুস্থ করার মাধ্যমে আপনি কাজে গেছেন, যে আল্লাহ সুস্থ করার মাধ্যমে ব্যবসায় আছেন, দোকানে আছেন, হাট বাজারে আছেন। তাহলে সেই আল্লাহর জন্য কি আপনি সময়টুকু বের করতে পারবেন না? অবশ্যই পারবো। তাই অনুরোধ জানাবো সবাইকে, আমরা যেন জুমার দিনটির গুরুত্ব দেই, জুমা সেভাবে আদায় করার চেষ্টা করি এবং 5 ওয়াক্ত সালাতও যেন ঠিকভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই। এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা শুনেছি, আল্লাহ আমাদেরকে সেগুলি আমাদের জীবনে কাজে লাগার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের দেশেও সর্বস্তরের মানুষকে ইসলামের পথে আল্লাহ হেদায়েত দান করুন। সকলকে ইসলামের পথে আল্লাহ চলার তৌফিক দান করুন। যারা আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন,
আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। যারা আমাদের প্রিয়জন বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যারা বেঁচে রয়েছি গোটা জীবন যেন ঈমানের উপরে থাকতে পারি, ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের এই সুন্দর মসজিদে যারা অবদান রেখেছেন, আমাদের সম্মানিত আলহাজ আওলাদ হোসেন সাহেব সহ আরো যারা রয়েছেন এবং ফকির বদরুজ্জামান সাহেব সহ এবং স্থানীয় আলা যারা, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন। এই অবদানের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা আমাদেরকে দান করুন। আমরা আজকে নতুন মসজিদ যেভাবে উদ্বোধন করছি, আমরা যেন সুন্দরভাবে মুসল্লিদেরও সংখ্যা বৃদ্ধি করতে পারি, প্রকৃত নামাজি হতে পারি, দিনদার হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের স্নেহের সন্তানদেরকেও ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরস্পরে যেন আমরা ভালো কাজে একে অপরকে উদ্বুদ্ধ করতে পারি, দাওয়াত দিতে পারি এবং খারাপ থেকে বিরত থাকতে পারি ও রাখতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।